বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান এবং রায়হান রাফি পরিচালনার নতুন যে সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে তাণ্ডব। তাণ্ডবের আগামীকাল থেকে শুটিং শুরু হওয়ার কথা। আশা করব তাণ্ডবের এই আগামীকাল থেকে 7টা দিন আছে বা 6টা দিন আছে, এই 6টা দিনের যে শুটিং হবে ঈদের পরে বাদ বাকি এক সপ্তাহ পরে আবার নতুন করে তারা এই তাণ্ডব সিনেমা শুটিং শুরু করবে। রায়হান রাফির থেকে আমরা এটা তার ফেরি ভাই ফেসবুক থেকে জানতে পেরেছি যে আগামীকাল থেকে তাণ্ডব সিনেমা শুটিং শুরু হবে। কারণ কুরবানি ঈদে অলরেডি তাণ্ডব সিনেমার রিলিজ হওয়ার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে রায়হান রাফি। তো এই জন্যই রায়হান রাফি একটু সময় নিয়েছিল শাকিব খানের লুকটা চেঞ্জ করার জন্য, এবং শাকিব খানও তার লুকটা চেঞ্জ করার জন্য একটু সময় নিয়েছিল। এর জন্য মার্চ মাসের মাঝামাঝিতে সিনেমা হওয়ার কথা ছিল, হয়নি। আগামীকাল থেকে তাণ্ডবের শুটিং শুরু হবে, প্রথম লটে শুটিং শুরু হবে এবং 28 তারিখ শাকিব খানের জন্মদিনে তাণ্ডবে প্রথম বা ফার্স্ট লুক প্রকাশ পাবে। তো তাণ্ডব হতে যাচ্ছে রায়হান রাফির আর একটি বিগ বাজেটের সিনেমা, আর এই তাণ্ডবের মাধ্যমে শাকিব খানকে আবার নতুনভাবে উপস্থাপনা করতে যাচ্ছে পরিচালক রায়হান রাফি। আর রায়হান রাফির আদলে যে সিনেমা তৈরি হয় সেটা অবশ্যই অন্য ধাঁচের বা ভিন্ন ধাঁচের সিনেমা, ভিন্ন গল্পের সিনেমা। তো শাকিব খান যে আসলে যে শাকিব খানকে শাকিবানরা যেভাবে চাচ্ছে, রায়হান রাফি ঠিক সেইভাবে তাকেই প্রস্তুত করছে। তো সবাই আমরা তাণ্ডবের জন্য শুভকামনা রইল। তাণ্ডব হতে পারে এটা তাণ্ডব আবার বরবাদের থেকেও ভালো সিনেমা হতে পারবে, বরবাদের থেকেও বিগ বাজেটের সিনেমা হতে পারে, এরকমই আশা ব্যক্ত করছি আমরা। তো রায়হান রাফি এবং সাকিবিয়ান যারা আছে, সাকিবিয়ান যারা আছে রায়হান রাফিকে তারা শুভকামনা জানাচ্ছি। আর শাকিব খান এবং তাণ্ডব টিমের সাথে যারা আছে তাদেরকে সাধুবাদ জানাই। তারা ভালো একটা সিনেমা উপহার দেবে এবং তাণ্ডব হবে কুরবানিদের একটি ধামাকা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, কারণ নতুন নতুন সিনেমার আপডেট পেতে আমার চ্যানেলটি পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।